হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা তোমাদের যেটা আরআরবি এলপি সিবিটি 2 পরীক্ষা হলো রিসেন্ট 28/7/2026, তার আজকে আমরা শিফট নাম্বার 1 করবো। ওকে, শিফট নাম্বার 1 এর কোশ্চেন আমার কাছে ছিল না, তো শিফট নাম্বার 2 এর কোশ্চেন ছিল। শিফট নাম্বার 2 কিন্তু আগেই সলভ করে দিয়েছি, তো আজকে শিফট নাম্বার 1 করাচ্ছি। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর ক্লাসের পিডিএফ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও। এছাড়া আমি ভিডিও শেষে কিউআর কোডও দিয়ে রাখবো। 1 নম্বর কোশ্চেন কি আছে দেখো। ওকে, 28/7/2026 শিফট নাম্বার 1 এর কোশ্চেন। একজন দোকানদার একটি পণ্যের ক্রয় মূল্যকে 75% বাড়িয়ে মুদ্রিত মূল্য ধার্য করেন এবং 30% ও 40% এর দুটি ক্রমিক ছাড় প্রদান করে। এক্ষেত্রে লাভ বা ক্ষতির শতকরা হার কত? দেখো, সেম টাইপের কোশ্চেন কিন্তু এবারে 2026-এর গ্রুপ ডিতেও কিন্তু এসছে স্টুডেন্টদের কাছ থেকে জানা। তো চলো করা যাক। তো তোমার মনে করো একটি পণ্যের ক্রয় মূল্যকে 75% বাড়িয়ে মুদ্রিত মূল্য করেছে, মানে ক্রয় মূল্য হলো মনে করো 100। ওকে, তাহলে মার্কস প্রাইস মানে ধার্য মূল্য বা মুদ্রিত মূল্য, ধীরে ধীরে বোঝাচ্ছি, সুন্দর করে বোঝো। 75% বাড়িয়েছে মানে কত হলো? 175 হলো। এবার সেলিং প্রাইস কত বলেছে? 175-এর উপরে প্রথমে 30% ছাড় মানে 70/100। তারপরে এবার দেখো 40% ছাড় মানে কত? 60/100। এটা ছাড় দিয়েছে, এখান থেকে কি পাবো? সেলিং প্রাইস পাবো। এখান থেকে ক্যালকুলেশন করো, 100 কেটে দাও, এই দুটো শূন্য কেটে নাও। আর কত দিয়ে কাটতে পারি দেখো, 2 দিয়ে কাটি, 50 দুগুণি 100, 3 দুগুণি 6, 5 দিয়ে কাটি, 5 10 50, 5 দিয়ে কাটি, 3 5 15, 5 5 25। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো 3 7 21 ইন্টু 35। 21 ইন্টু যদি 35 করো কত হবে? 35 ইন্টু 20 একবার করো, আর 35 ইন্টু 1 একবার করো, তাহলে 21 ইন্টু 35 হয়ে যাবে। তো এখান থেকে 35 দুগুণি কত? 70, মানে 700 পাচ্ছি, একটা শূন্য আছে যেহেতু। আর এখানে 35, দুটো যোগ করলে 735। 735 10 মানে 1 ঘর আগে পয়েন্ট, এখান থেকে কত পাচ্ছি? তোমার 73.5। তাহলে দেখো তোমার যেহেতু শতকরা চেয়েছে, তার মানে কয় মূল্যে 100 রাখতে হবে, কয় মূল্যে 100ই আমরা রেখেছি। ঠিক আছে, তো এখান থেকে এখানে দেখো লস হচ্ছে, তাই না? কতটা লস হচ্ছে দেখো, অপশানে লস একটাই আছে, বি। বাকিগুলি তো লাভ, তাহলে বি হলো কারেক্ট অ্যান্সার। কতটা লস হচ্ছে চলো সেটাও বার করি। 73.5 আর 0.5 কত? 76, সরি 74। 74 আর 6 80, আর 20-তে 100, মানে -26.5। এটা হলো লস হচ্ছে। লস একটা অপশানে আছে, বিতে আছে, এটা বিয়োগ না করলেও চলতো। ঠিক আছে, এই ট্রিক্সগুলো কিন্তু তোমাদেরকে আমি ডাইরেক্ট এক্সাম হলে বলি, সেখানে তোমাদের 2 সেকেন্ড হলেও তো বাঁচতো। এই বিয়োগ করার জন্য তোমাদের মনে করো তুমি 1 সেকেন্ডে বিয়োগ করছো, ভালো কথা। তুমি যদি অপশন দেখতে ক্ষতি একটাই আছে, বি অ্যান্সার, তাহলে সেই 1 সেকেন্ডটাও তো বাঁচতো, সেটা অন্য অঙ্কে লাগতো। 1 সেকেন্ডেরও কিন্তু প্রচুর দাম পরীক্ষা হলে বসে। ঠিক আছে, 1 সেকেন্ডের জন্য একটা অঙ্ক তুমি অ্যান্সার বার করেছো, ক্লিক করতে পারলেন না, সাবমিট হয়ে গেল। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন আসো তো। টাইমটার সেই মূল্য দেবে পরীক্ষা হলে অন্তত। ঠিক আছে, পরীক্ষা হলে যারা যারা রেগুলার প্র্যাকটিস করছো, যারা যারা আমার স্টুডেন্ট রয়েছো, তোমরা কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু ম্যাথগুলি কিন্তু তোমার সলভ করো, অনেক টাইম বেঁচে থাকে তোমাদের কাছে। ঠিক আছে, ম্যাথ রিজনিং সলভ করো, বোঝা গেল। 72 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন বলেছে 72, 78, 90 এর লসাগু নির্ণয় করো। লসাগু তুমি পাতিয়ে পাতিয়েও করতে পারো, কিংবা 72, 78 আর 90 এর মধ্যে কমন নিয়েও করতে পারো, যা ইচ্ছা। এখান থেকে যদি কমন নিয়ে করো, তোমার এইটার মধ্যে দেখো, এটা বলতে পারি 9 × 8, এটা বলতে পারি কত? 9 × 10। তাহলে দুটোর মধ্যে তোমার কমন তো এখান থেকে একটা, তোমার দেখো 8 সাথে 15 মানে 3 দিয়ে যাবে। 3 × 3 দুগুণি 6, 1 লাগবে, 3 × 6 = 18, 3 × 26 বলতে পারি। ঠিক আছে, তো এখান থেকে 9টাকে নিয়ে নাও, এখান থেকে 9 নিলে এই 9টাও কেটে যাবে, এই 9টাও কেটে দাও। আর এখান থেকে দেখো এই 9-এর মধ্যে কিন্তু 3 আছে, তাহলে এই 3টাকেও কেটে দাও। এবার 2 নেব, 2 নিলে এটা কেটে 4 হয়ে যাবে, 2 নিলে এটা কেটে 13 হয়ে যাবে, 2 নিলে এটা কেটে 5 হয়ে যাবে। ঠিক আছে, এবার যা যা আছে দেখো এর মধ্যে আর কমন নেই, বসিয়ে দাও। তাহলে তোমার 4 5 20, 13 × 20 মানে 13 দুগুণে 26, 260। এটা 9 দুগুণে 18, 18 × 260, মানে শেষে একটা শূন্য যাবে। আর 6 8 48, কিংবা তুমি 260, তো 260-কে একবার 10 দিয়ে গুণ করো, হ্যাঁ 260-কে একবার 10 দিয়ে গুণ করে দাও একবার, কিংবা শূন্যটাকে সাইডে রাখো।
260 শূন্য তো আমি বসিয়ে রেখেছি, মানে 26কে একবার 10 দিয়ে গুণ করলে 260 হবে, 26কে একবার 8 দিয়ে গুণ করলে 6 8 48 হাতে আমার কত 4 রয়েছে, 6 8 48 হাতে আমার 4 রয়েছে, 8 দুগুণে 16, 4 20, 8 6 2 2 4, এটা 4 6 8 0। কোন অপশানে আছে বলো? বি তে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন বলেছে একটি শঙ্কু আকৃতি বিশিষ্ট তাঁবুর ভূমির ব্যাসার্ধ 14 মিটার। মানে একটা শঙ্কু আকৃতির তাঁবু রয়েছে, এর ভূমির যেটা ব্যাসার্ধ মানে এইটুকু দেওয়া আছে কত 14 মিটার, আর উচ্চতা এই যে হাইটটা, এই হাইটটা কত আছে 48 মিটার হলে তাঁবুটি কত ঘনমিটার বাতাস ধরে রাখতে পারে। মানে এর আয়তন চেয়েছে, আয়তনের সূত্র কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 পাই মানে হলো 22/7, আর স্কোয়ার আর মানে 14, মানে আর স্কোয়ার 14 ইন্টু 14, এইচ কত আছে 48। এখান থেকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে 7 দিয়ে কাটো, 7 দুগুণি 14, 3 দিয়ে কাটো, 3 ষোলং 48। যদি ইউনিট ডিজিট গুণ করি 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 6টা 48, শেষে 8 যাবে, শেষে 8 একমাত্র বিতে আছে, বোঝো ভালো করে। এই 2 এই 2, 2 দুগুণি 4, 1 মিনিট দেখো, 2 আর 2, 2 দুগুণি 4, 4 4 16, সরি শেষে 8 আসছে না, ঠিক আছে। একটুখানি ক্যালকুলেশন করতে হবে, কারণ সি আর এর মধ্যে কনফিউশন, দেখো ভালো করে বোঝো। 2 দুগুণি 4, 4 4 16, 6 ষোলং কত 6 6 36, 6 যাবে শেষে, ঠিক আছে। 2 দুগুণি 4, 4 4 16, 6 6 6 36, 6 যাবে শেষে, কিন্তু শেষে 6 হয় এ হবে, না হলে তোমার সি হবে। ডি আর বি কেটে দাও। এবার এ আর সি এর মধ্যেও চেক করো, দেখো তোমার 22 হলো 11 মাল্টিপেল। তুমি চাইলে প্রত্যেকটা 11 মাল্টিপেল চেক করতে পারতে, কিন্তু তার থেকে আমি বলবো এটা সুবিধা হলো দুটো অপশন কেটে দিলে, ঠিক আছে। দুটো অপশন ইউনিট গুণ করে কেটে দাও, তারপরে 11 মাল্টিপেল এ আর সি এর মধ্যে করো, তাহলেও কিন্তু তোমার সময়টা 11 মাল্টিপেল সবকটা চেক করার থেকে বাঁচবে, ঠিক আছে। এখান থেকে চেক করো 11 মাল্টিপেল মানে কি এক ঘর বাদ দিয়ে যোগ করবে এবং বিয়োগ করবে, বিয়োগফল 0 অথবা 11 হতে হবে। তোমার 9 আর 5 কত হচ্ছে 14, আর এখান থেকে 8 6 14, এটার বিয়োগফল কত 0 হচ্ছে। এখান থেকে দেখো 8 5 কত হচ্ছে 13, আর 9 আর 6 কত হচ্ছে 15, 13 15 থেকে 13 বাদ দিলে কত 2 হয়, 0 অথবা 11 হচ্ছে না, মানে এটা হবে না, এ অ্যান্সার, ঠিক আছে। সি চেক করে দিলাম, না চেক করলেও হতো, কারণ এ একটা মিলছে, ঠিক আছে। কিংবা দুটোই যদি 11 মাল্টিপেল হয় সেক্ষেত্রেও গুণ করতে হতে পারে, ঠিক আছে। এ আর সি চেক করলে সি কেটে দাও, এ অ্যান্সার, ঠিক আছে। এখান থেকে কি বলেছে দেখো, এখান থেকে বলেছে নিচের ডেটার গড় 40 হলে এক্স এর মান বার করতে বলেছে। দেখো এক্ষেত্রে কি করে করবে, গড় 40 আছে, গড় মানে কি টোটাল তোমার যোগ করবে এবং কতগুলি পরিসংখ্যান আছে সেটা দিয়ে ভাগ করলে কি পাবে গড় পাবে। টোটাল যোগ করবে বলতে এই দুটোর মিডলেরটা কত বার করো, 10 আর 20 মিডলে কত আছে 15 আছে, 10 15 20, ঠিক আছে। কিংবা এভাবে যদি না বুঝতে পারো, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে মিডিলেরটা পাবে, মানে 20 10 30 হাফ 15, তাহলে এখানে 15 লেখো, 15 এখানে কত আছে পরিসংখ্যান 30 আছে, তাহলে 15 ইন্টু 30, এখান থেকে কত পাচ্ছি 450 পাচ্ছি। এখান থেকে দুটোর মিডলে দেখো 25 আছে, তাহলে এখানে কত 25 ইন্টু 27, এখান থেকে কত পাচ্ছি 25 ইন্টু 27 করো, তাহলে 27কে 20 দিয়ে গুণ করলে 27 দুগুণে কত 54, 54 20 দিয়ে গুণ করলে একটা শূন্য শেষে, 27কে 5 দিয়ে গুণ করা, 5 7 25, 5 3 রয়েছে, 5 দুগুণে 10 3 13, দুটোকে যোগ করে দাও, 5 4 5 6 7, 5 আর 1 6, 675 পাবে। 30 আর 40 এর মাঝে দেখো 35 আছে, দুটো যোগ করলে 70, 70 এর হাফ 35, তো এখান থেকে 35 ইন্টু 44 করো, মানে 35 ইন্টু 4 করলে 4 5 20 শূন্য হাতে 2 রয়েছে, 3 4 12 2 14, আর 44কে ভেঙে আমি 4 ইন্টু 11 করেছি বলেই 4 দিয়ে গুণ করলাম, তাহলে একে আবার 11 দিয়ে গুণ করলে মানে কি 1 4 0 যাবে, এক ঘর বাদ দিয়ে লিখে দিতে হয় 0 4 4 1 5, এখানে 1, তো এখান থেকে পাবে কত 1540। তুমি নিজের মতো করে গুণ করো, তোমার যেইভাবে সুবিধা হয়। এই দুটোর মাঝে কত আছে 45 আছে, 40 45 যাবে 50 যাবে,
তাহলে 45 ইন্টু 29 করবো এখানে। তাহলে 45 ইন্টু 2 করে দিই, 45 দুগুণে 90 আর একটা শূন্য, 20 করলাম, মানে 45 ইন্টু 20, 45 দুগুণে 90 একটা শূন্য, 45 ইন্টু 9 করো, যোগ করে দাও। 5 নং 35-এর 5 হাতে 4 রয়েছে, 4 নং 36, 4 40, 5 0 9 10 11 12 13, এখান থেকে পাচ্ছি 1305, আর এখান থেকে পাচ্ছি দুটোর মাঝে কত আছে 55 আছে, তাহলে 55x। ঠিক আছে, এগুলিকে যোগ করো, এই সবগুলিকে যোগ করো, যোগ করলে কত পাবো? এখান থেকে 0 5 0 5 5 10 শূন্য, হাতে আমার 1, 5 7 5 12 13 14 15 16, 16 আর 1 17, হাতে আমার 1, 4 6 10 10 5 15 16 17 18, হাতে রাখে 19, হাতে 1, তো এখান থেকে 1 2 হাতে রাখে 3, এটা পাচ্ছি, এটা প্লাস 55x যোগ করে পাচ্ছি। আর গড় চেয়েছে, গড় মানে কি 3970 প্লাস 55x আছে বাই টোটাল পরিসংখ্যান কত, যোগ করো। এখান থেকে 7 7 4 কত 11, 11 9 20, শূন্য হাতে 2 রয়েছে, 3 2 5, 5 4 9 10 11, হাতে 2 13, প্লাস এখানে x আছে, সবগুলি যোগ করলাম, সমান কত পাবো 40 পাবো। দেখো দুটোর মধ্যে থেকে 5 কমন যায়, তুমি 5 কমন নিয়ে নাও, 5 কমন নিয়ে কেটে দাও। দেখো এখান থেকে 5 কমন যায়, এখান থেকে 5 কমন যায়, তাহলে 5 কমন গেলে 5 11 55 থাকবে, 5 কমন গেলে 5 7 35, 4 লাগবে 47, 5 নং 45, 4 5 20, 45 2 47 হবে। ঠিক আছে, এটা পাচ্ছি। আর এখানে 5 যেহেতু কমন নিয়েছে, তাহলে এটা 5 দিয়ে কেটে দাও, 5 এটা 40, এখান থেকে কত পাচ্ছি 794 প্লাস 11x সমান সমান কোনাকুনি গুণ করো, 0 3 8 24 4, 2 রয়েছে, 8 1 8 9 10 প্লাস 8x, 8x এর পাশে আসলে কত হবে 8 3 11, 3x সমান সেটা পাশে যাও, বিয়োগ হয়ে যাবে, 4 কত হলে 10, 6 হলে হাতে 1, 9 রেখে 10 4 14, হাতে 1, 7 রেখে 8 2 10, এটা 3 দিয়ে কাটো, 3 8 24, 3 দুগুণে 6, তাহলে x এর মান কত পেলাম 82। এটাই দেখো চেয়েছে, x এর মান কত হবে চেয়েছে। ঠিক আছে, x এর মান কত, x এর মান 82, যেটা বি তে আছে, কনসেপচুয়াল কোশ্চেন। ওকে, বুঝে থাকলে একটা লাইক করে দাও, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, ক্লাসের পিডিএফ তো দিয়েই দেবো। পরে কোশ্চেন আসো, কি বলেছে, রূপার এবং তামার 2 প্রকার সংকর ধাতু আছে। প্রথম সংকর ধাতুতে 93.1/3% রূপা এবং দ্বিতীয় সংকর ধাতুতে 86.2/3% রূপা রয়েছে। 90% রূপা বিশিষ্ট 100 কেজি মিশ্রণ পেতে হলে প্রথম প্রকার সংকর ধাতুর সঙ্গে কত পরিমাণ দ্বিতীয় প্রকার সংকর ধাতু মেশাতে হবে? দেখো এটাকে সিম্পল অ্যালিগেশনে করো, অ্যালিগেশনে করো। দেখো 93.1/3% মানে কত বলো তো, 3 তিরিক্ষে 9, 3 নং 27, মানে 279, আর একে 280 হয়ে যাবে, 280/3। আর এদিকে 86.2/3% মানে 3 ছক 18, আর 1 লাগবে, 3 এটা 24 আর একে 25, 258 59 260/3 হবে, 3 ছক 18, 3 এটা 24 আর একে 25, 258 260। ঠিক আছে, এটা আসছে 260/3, এটা পার্সেন্টেজে রাখো। এবার 90% করতে হবে, তাহলে 90% মানেও বার করি। দেখো 90% মানে আমি এই 3, এটার নিচে 3 আছে, এটার নিচে 3 রাখি, ক্যালকুলেশনে সুবিধা হবে। তাহলে আমি একে দেখো 90কে 3/3 যদি লিখি, দেখো 3 3 কেটে যাবে, মানে যা ছিল তাই থাকলো, মানের কি পরিবর্তন হলো? হলো না। তাহলে 90 ইন্টু 3/3 লিখলেও কোনো ব্যাপার না, লিখতেই পারি। সমান সমান দাও, 3 নং 27, 270/3, দেখো কাটলে সেই 90 হয়ে যাবে, মানের পরিবর্তন হচ্ছে না, মানে ঠিক আছে, লিখতে পারি। তো এটা পার্সেন্টেজে দাও, তাহলে এখান থেকে লেখো 280/3, এদিকে 260/3, মাঝে যাবে 270/3, কোনাকুনি বিয়োগ করতে হয়, তাহলে এখান থেকে বিয়োগ করলে 10/3 পাবো, এখান থেকে বিয়োগ করো 70 10 80, 10/3 পাবো, মানে যখন রেশিওতে করছো দেখো দুটো সেম জিনিস কেটে গেল, 1:1 রেশিওতে আছে, মানে হাফ হাফ আর কি। তাহলে 1 আর 1 কত হচ্ছে, টোটাল 2 হচ্ছে, প্রশ্ন বলেছে 100, তাহলে 2 এর মান কত 100 কেজি। আমার কার মান লাগবে, আমার চেয়েছে
যে দ্বিতীয় প্রকার, মানে এটা ফার্স্ট, এটা সেকেন্ড। সেকেন্ডের মান কত? 1, এই যে 1, তাহলে 2 এর মান 100 হলে 1 এর মান কত? 50 কেজি, মানে হাফ হাফ বলতে পারো, 50 কেজি। যেটা অপশন নাম্বার বি তে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, সরল করতে বলেছে, ধীরে ধীরে করো। প্রথমে এই ব্র্যাকেটটার কাজ আগে করি। তোমার এখান থেকে কত পাচ্ছি? 9, 6, 15, 15, 16, 17, 7, হাতে 1, 1 আর 1 2 আর 1 3, -37। ঠিক আছে, 9, 6, 15, 16, 17, হাতে 1, 1 2, হাতে রেখে 3। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেহেতু এটা রয়েছে, তাহলে ইনটু আছে, এখান থেকে -8 আছে, তাহলে গুণ করো, মাইনাস প্লাস হবে। 7 8 56, 6 হাতে 5 রয়েছে, 3 8 24, 5 4 9, তাহলে 29। এটা প্লাসে আসবে যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে, এটা গেল, এইটুকুর মান পেলাম আমরা, এইটুকু বার করা হয়ে গেছে। এবার চলো এই দিক থেকে বার করি। এখান থেকে -1 আর -1 কত হচ্ছে? মাইনাসে মাইনাসে +1 হচ্ছে, আর এখান থেকে 2 আর 1 3 হয়ে যাবে। 3 × 5, এইটুকুর বদলে পাচ্ছি 15। ওকে, তাহলে এখান থেকে পাচ্ছি দেখো 60 মাইনাস 296 ভাগ 15। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, সবগুলির নিচেই তো 15 রয়েছে, মানে এটা কি 15 দিয়ে কাটাকুটি যাবে না? ঠিক আছে, এটা তোমার 6 না 3 দিয়ে যাবে না, মানে 60 মাইনাস 296/15 করো। এখান থেকে 15 লসও করলে 6 15 90, 900 মাইনাস 296। এখান থেকে 6 4 10, নিচে 15 আছে, হাতে 1, তো 9 আর 1 10, বা 29 আগে 30 করে দাও, 30 আর 60 হচ্ছে 90। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ 3 থাকলে কত হচ্ছে? 6 3 9, ঠিকই আছে, 604/15 হবে অ্যান্সার। এটা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে, এ হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো, 7 নম্বর কোশ্চেন কি বলেছে? যদি একটি স্কুটার ঘন্টায় 25 কিমি সমদ্রুতিতে চলে, তবে 4 ঘন্টায় সেটি কত দূরত্ব অতিক্রম করবে? আমাদের ডিস্টেন্স সমান কি? ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, স্পিড ইন্টু টাইম। এখানে ডিস্টেন্স কত? ডিস্টেন্সই বার করতে বলেছে, জানি না। স্পিড কত? 25 কিমি/ঘন্টা, ইন্টু টাইম কত? 4 ঘন্টা, তাহলে 4 পয়সা কত? 100, 100 কিমি হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে। 8 নম্বর কোশ্চেন কি বলেছে? একজন ব্যবসায়ী প্রতিটি 23 টাকা দরে 187টি কলম কেনেন। পরিবহনের সময় 7টি কলম ক্ষতিগ্রস্ত হয় এবং বিক্রি করা যায় না। তিনি বাকি কলমগুলি প্রতিটি 27 টাকা দরে বিক্রি করেন, তার লাভের শতাংশ নির্ণয় করো। দেখো, তোমার সিপি কত দাঁড়াচ্ছে? 187টি কলম 23 টাকা করে, তাহলে টোটাল কত টাকা হচ্ছে? 187 ইন্টু 2 করি আগে, 187 ইন্টু 20 গুণ করো ডাইরেক্ট, শূন্য তাহলে যাবে। 7 দুগুণে 14, 4 হাতে 1, 18 দুগুণে 36, হাতে রেখে 37, 3 দিয়ে গুণ করে যোগ করে দাও। 3 7 21 1, হাতে আমার 2 রয়েছে, 3 8 54, 2 56, 1 6 4 10, হাতে 1, 7 রেখে 8, 8 5 14, সরি 8 5 13, 9 5 14 হয়, 8 5 13, হাতে আমার কত রয়েছে? 1 রয়েছে, 3 আর রেখে 4, এটা পাচ্ছি সিপি। আর যদি সেলিং প্রাইস বার করি, টোটাল এখন 7টা নষ্ট হয়েছে, মানে 180টা, 27 টাকা করে ইন্টু 27 করে দাও। ফার্স্ট 20 দিয়ে গুণ করলে 0, এই একটা 0 বসবে, 18 দুগুণে 36, প্লাস 7 দিয়ে গুণ করো 0, 7 8 56, 6 5 রয়েছে, 7 5 12, 0 6 6 2 8, 3 আর 1 4, এটা হলো সেলিং প্রাইস। এখান থেকে এখানে লাভ কত হচ্ছে বার করো। লাভ দেখলে এখানে কত? এখান থেকে 9, এখানে তাহলে 1 চলে যাবে, মানে 5 যাবে, 8 থেকে 3 বার দিলে 5, 4 4 মিলে গেলে 0, এটা হলো লাভ হচ্ছে, প্রফিট। এবার লাভের শতাংশ চেয়েছে, মানে 559 লাভ হচ্ছে কার উপর? ক্রয় মূল্য 4301 উপর, একে কত? 100তে কত? ক্যালকুলেশন করো। এখানে ভাগ করছি, 5 5 9 0 0 ভাগ 4301,
একবার দাও, 4 3 0 1, এখানে যাবে 9, এখান থেকে 8 চলে যাবে যেহেতু হাতে 1 আসছে, 5-এর থেকে 3 বার দিলে 2, 5-এর থেকে 4 বার দিলে 1, এখান থেকে তোমার 0 নাও, এটা কবার দিতে পারি দেখো, 3 3 9, 3 4 12, বেশি হয়ে যাবে, দুবার দাও, এখান থেকে 2 1 2, 0 3 2 6, 4 2 8, এখান থেকে পাচ্ছে 8, হাতে 1, 9 থেকে একবার দিলে 8, 6 2 8, 8 4 12, এখান থেকে পয়েন্ট দিয়ে একটা 0 নাও, পয়েন্ট দিয়ে 0 নিলে কবার যাবে, যদি 10 বার দিই 4 3, বেশি হয়ে যাবে, 9 বার দাও, মানে 9 1 9, 9 0 0, 3 9 27, 4 9 36, 8 2 38। দেখো এখান থেকে আমি যদি আর ক্যালকুলেশন না করেও এটা যদি 12.90ও ধরি, প্রায় যদি আমি বলি, বোঝো ভালো করে, 12.90 প্রায় বলি, তাও কিন্তু এটা তোমার দেখো 13-র বেশি তো না, মানে 14 হবে না, 13.7 হবে না, এবার হয় 12.6 নাহলে 13 হবে। দেখো 12.6ও যদি ধরি, আর এটা যদি দেখো আরো যাবে, মানে আর একটু বাড়বে, 90-এরও বেশি, তাহলে আমি যদি 60-এর কাছাকাছি বলতে চাই, তাহলে 60 আর 90 দেখো 0.30-এর ফারাক, আর এখান থেকে দেখো 13-তে যেতে গেলে, 13-তে যেতে গেলে 0.10-এর ফারাক 90 হিসাবে, তাহলে কাছে কোনটা হচ্ছে, কাছে হচ্ছে 13, তাহলে 13 হবে কারেক্ট অ্যান্সার। ওকে, নিকটতম পূর্ণ সংখ্যায় নিকটতম আসন্ন মানে যদি বলি 1 দশমিক স্থান পর্যন্ত, তো 13-র কাছাকাছি আছে, তো 13 অ্যান্সার। ঠিক আছে, 9 নম্বর কি বলেছে দেখো, 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত পি কিউ স্পর্শক আছে, মানে একটা বৃত্ত আছে যার ব্যাসার্ধ মনে করো 5 সেমি, আর পি বিন্দুতে পি কিউ মনে করো একটা স্পর্শক, ঠিক আছে, পি আর কিউ, এটা মনে করো পি গেল, এটা মনে করো কিউ গেল, পি আর কিউ একটা কিউ কে গেছে, একটা তোমার স্পর্শক গেছে, কেন্দ্র ও বিন্দুগামী একটি রেখা কিউ কে কিউ বিন্দুতে ছেদ করছে, মানে এইটাকে কিউ বিন্দুতে, মানে এইরকম একটা যাবে, এই বিন্দুটার নাম দাও কিউ, এটাকে মুছে দাও, এরকম হবে ছবিটা, এই যে একটা বিন্দু যাচ্ছে এটা হলো কিউ, ঠিক আছে, আর এইটুকু যদি বলি এটা হলো 5 সেমি, ঠিক আছে। আর একটা জিনিস জানো, আর বলেছে ও কিউ, এটা ও ও আছে, ও কিউ হলো এইটুকু হলো 12 সেমি। একটা জিনিস মাথায় রাখবে, যে এই যে স্পর্শকের উপর কেন্দ্র থেকে যে তুমি লাইনটা টানলে, এটা হলো লম্ব থাকবে, মানে এটা হলো তোমার 90 ডিগ্রি হবে, ঠিক আছে। আমার কি চেয়েছে উত্তরে, উত্তরে চেয়েছে পি কিউ এর দৈর্ঘ্য, মানে এইটা দেখো, এইটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে দেখো এটা পিথাগোরাসের উপপাদ্য যাবে, যার এটা কি, এটা হলো ভূমি, তাহলে আমরা কি জানি, যে ভূমি স্কোয়ার সমান অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্যতে জানি, ঠিক আছে, মানে অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, ওটাকেই তুমি ভূমিটাকে বা সাইডে আনো, দেখো অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার দাঁড়াবে। অতি মানে কোনটা, এই যে এটা অতি, 12 স্কোয়ার 144, মাইনাস লম্ব কোনটা 5, 5 স্কোয়ার 25, এখান থেকে বিয়োগ করলে 9 5 14, হাতে 1 2 আর 1 3, তাহলে 14 থেকে 3 বাদ দিলে 11, এটা হলো ভূমি স্কোয়ার, তাহলে ভূমি সমান কি যাবে, ভূমি সমান √ওভার যাবে, √ওভার 119 হবে, এটা হলো অ্যান্সার, পি কিউ √ওভার 119, যেটা বি তে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, কি বলেছে, একটি পেন্ডুলামের 24টি দোলন সম্পূর্ণ করতে 60 সেকেন্ড সময় লাগে, ঠিক আছে, যদি এর দৈর্ঘ্য বাড়ানো হয় তবে সমসংখ্যক দোলনের জন্য 72 সেকেন্ড সময় লাগে, তবে এর পর্যায়কালের কি পরিবর্তন হবে, ঠিক আছে, পর্যায়কালের কি পরিবর্তন হবে সেটা চেয়েছে। দেখো পর্যায়কাল, এটাকে সিম্পলি তুমি 24কে 72 দিয়ে ভাগ করে দিতে পারো, ঠিক আছে, তাহলে তোমার 3 24 72, এটি বেড়ে 3 সেকেন্ড হবে, এটা করতে পারো, এটাই অ্যান্সার হবে। এবার কনসেপ্ট বোঝো, কনসেপ্ট পর্যায়কাল, তোমার পর্যায়কাল টি সমান কি দাঁড়ায়, পর্যায়কাল টি সমান আমরা জানি যে সময় বাই দোলনের সংখ্যা, ওকে, দোলন সংখ্যা, এটা দেখবে শব্দের
চ্যাপ্টারও থাকতে পারে, ঠিক আছে, সায়েন্সের। ঠিক আছে, জেনে নাও। চলো এখানে করি। পর্যায়কাল সমান 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 বাই পর্যায়কাল সমান সমান কি হয়, সময় বাই দোলন সংখ্যা। এটাকে মনে রাখবে। সময় কত আছে দেখো, আমি যদি ওল্ড বলি, ওল্ড বার করতাম, তাহলে সময় আছে 60 বাই দোলন সংখ্যা 24, 6×10 = 60, তোমার 4×6 = 24। এটা 5×2 = 10, 2×2 = 4, 6×10 = 60, 4×6 = 24, 5×2 = 10, 2×2 = 4, তাহলে একে 5 দিয়ে গুণ করো, একে 5 দিয়ে গুণ করো। এখান থেকে 5×5 = 25, 5×2 = 20, মানে 2.5 দাঁড়াচ্ছে, ঠিক আছে। আর নিউ কত হচ্ছে, নিউ ঠিক একইভাবে ওই তোমার 72/24 করবে। দেখো 3×24 = 72। 3 হচ্ছে কতটা বাড়বে সেটা চাইনি, কতটা বাড়বে চাইলে কত হতো, 0.5 বাড়তো, কিন্তু এখানে বেড়ে কতটা হবে দেখো, 3 সেকেন্ড হবে, ঠিক আছে। পর্যায়কাল। 11 নম্বর কোশ্চেন। অর্ধবার্ষিকী দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 16,000 টাকা মূলধন, কত বছরে তোমার এত টাকা হবে? এটাকে সিম্পল করি। অর্ধবার্ষিকী দেয়, তাই তো। অর্ধবার্ষিকী যদি দেয়, তাহলে এ সমান সমান পি ইন্টু 1 + r/200, উপরে থাকবে হলো 2t। এ কত আছে, 18522। পি কত আছে, 16,000, ইন্টু 1 + r কত 10, r/200, উপরে যাবে হলো 2t। এখান থেকে 0 0 কাটবে, তাহলে এখান থেকে দেখো, এখান থেকেও কাটা যায়, কেটে দাও, এখান থেকে কেটে দাও। তোমার 2 দিয়ে কাটি, 9×2 = 18, 2×2 = 4, 1 লাগবে 12, 6×2 = 12, 2 × 1 = 2। এখান থেকে 8×2 = 16, 8,000। এখান থেকে 9, 2, 6, 1/8000 সমান সমান, এটা দেখো 20 × 1 = 20, আর 1 = 21, 21/20। এখানে আছে কত, 2t আছে। এটা কত স্কয়ার, এটা কতর কিউব বলো তো? দেখো 9, 2, 6, 1 গুণ করবে, দেখবে 21-এর কিউব হয়। আর 8 মানে 2-এর কিউব 2, আর 3টে শূন্য মানে এখানে 20 যাবে, 20-এর কিউব 8,000। এখানে কিউব লেখো, সমান সমান 21/20 লেখো, উপরে আছে কত, 2t। দেখো এই বেস সেম সেম হলে পাওয়ারও সেম সেম হয়, আমরা জানি। তার মানে 2t মানেই কত, 3। বেস সেম সেম, তাহলে পাওয়ারও সেম সেম, মানে 2t মানেই 3। তাহলে t মানে কত, 3/2। 3/2 মানে কত তোমার 1.5 হচ্ছে, 3/2 মানে 1.5, তাহলে 1.5 বছর। এটা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডি তে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। 12 নম্বর কোশ্চেন আসো। একজন ব্যবসায়ী একটি পণ্যের দাম ক্রয় মূল্যের চেয়ে 25% বেশি ধার্য করেন। তিনি মুদ্রিত মূল্যের উপর 10% ছাড় দেন। ছাড় দেওয়ার পর পণ্যটি থেকে তার 180 লাভ হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্যকে 100 ধরো, সিপি। মার্কস প্রাইস মানে ধার্য মূল্য আছে 25% বেশি, 125। সেলিং প্রাইস কত হবে, 10% ছাড়, তাহলে 125 ইন্টু 90/100, 0 0 কাটো, এটাকে গুণ করো। 5 নং 45-এর 5, হাতে 4 রয়েছে, 9 12 108, 8 4 12, তাহলে 112 হচ্ছে। 5 নং 45-এর 5, হাতে 4 রয়েছে, 9 12 108 + 4, 8 4 12, তাহলে 112। 10 মানে 1 ঘর আগে পয়েন্ট, এটা। এবার যদি এখান থেকে এখানে যদি দেখি লাভ কত হচ্ছে বলো, আমরা দেখতে পাচ্ছি 12.5, 100 আছে মানে পার্সেন্টেজ বলতে পারো, বা 12.5 একক, 12.5 ইউনিট। এটা তোমার কি হচ্ছে, লাভ হচ্ছে। প্রশ্ন বলছে 180, তাহলে এটার মানই হলো 180। পয়েন্ট তুলে দিলে নিচে 10, কাটাকুটি করো। 5 পয়সা 125, 5 দুগুণি 10, 5 5 25, 3 5 15, 3 লাগবে, 5 ছক 30। তাহলে এখান থেকে তোমার 5 সমান সমান পাচ্ছি 36 ইন্টু 2, ঠিক আছে। এখান থেকে 100 বানাতে হবে, 100 মানে ইন্টু 20 করছি, 100 হয়ে যাবে। তাহলে একেও ইন্টু 20 করে দাও, তাহলে 36 ইন্টু 40, 40 মানে শেষে একটা শূন্য, 4 ছক 24, 2 রয়েছে, 3 4 12, 2 14। এটা হবে অ্যান্সার 1440, যেটা এ তে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। ওকে, 100-র মান। 13 নম্বর কোশ্চেন। 3 জন শ্রমিক এক্স ওয়াই এবং জেড একটি নির্দিষ্ট কাজ যথাক্রমে 10 12 15 দিনে সম্পূর্ণ করে। তারা একসঙ্গে কাজ করলে কাজটি সম্পূর্ণ হতে কতদিন লাগবে? সিম্পল কোশ্চেন। 10 12 আর 15 আগে লসও করো, দেখো 60 হবে। 6 10 60, 5 12 60, 4 15 60, যোগ করো, 6 4 10 5 15। এটা করছে হলো পার ডে। টোটাল কাজ দেখো, এটা পার ডে 3 জন মিলে করছে,
এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। টোটাল কাজ 60। টোটাল কাজকে পার ডে কত করে করছে সেটা দিয়ে ভাগ করলে দিন সংখ্যা পাবো টোটাল, মানে 60/15। টোটাল কাজ 60, পার ডে 15 করে করছে, তাহলে 60/15 সমান সমান 4 দিন। 4 দিন লাগবে, যেটা অপশন নাম্বার বি তে আছে। পরে কোশ্চেন আসো, একটি হীরার আংটির দাম 85,000 টাকা। আংটিটির দাম প্রথমে 11% হ্রাস করা হয় এবং তারপরে হ্রাসকৃত মূল্যের উপর আরো 4% হ্রাস করা হয়। উভয় ছাড়ের পর আংটিটির চূড়ান্ত মূল্য নির্ণয় করো। দেখো তুমি এখান থেকে 85,000 আছে, তুমি চাইলে 100 থেকে 11 বাদ দিয়ে সেইভাবে করতে করতে আসতে পারতে, কিন্তু এটাকে ওইভাবে করার থেকে স্টেপ বাই স্টেপ করো, আশা করি ক্যালকুলেশনের হাত থেকে বাঁচবে। ঠিক আছে, কারণ সবকটা শেষে 4 আছে। ক্যালকুলেশনের থেকে বাঁচার জন্য আমি চাইলে এইভাবে করতে পারতাম, গুণ এখানে তোমার 11 9 কত 20, 20 ওদিকে 80, 89। তাহলে দেখো কত বড় ক্যালকুলেশনের দিকে যাচ্ছি আমরা। এর থেকে এটাই যেতাম যদি ইউনিট ডিজিট আলাদা থাকতো প্রত্যেকটার। কি করবে? 11% মানে কত সেটা বলো। 11% মানে কত? এর 11% বার করার জন্য দেখো গুণ 11/100 করবো, পার্সেন্টেজ দুটো শূন্য কাটবে, বাকিটাকে 11 দিয়ে গুণ করো, তাহলে একটা শূন্য পাবো শেষে। আর 85-কে 11 দিয়ে গুণ করা শর্টকাট নিয়ম কি? শেষে 5 আছে, 5 লেখো, এই দুটো গুণ করো, 8 5 13, 13 3, হাতে আমার 1, 8 হাতে রেখে 9, এটা এটা বিয়োগ যেহেতু কমছে, 0 5 5 10, হাতে 1, 3 আর রেখে 4, 10-এর থেকে 4 বাদ দিলে 6, 9 রেখে 10, 5 15, হাতে 1, এখানে 7 আসবে, এটা পাচ্ছি। এর উপর 4% ছাড়, 4% মানে কত? 7 5 6 5, বা এখান থেকে মুখে মুখে হয়ে যাবে। 4% মানে 4/100। পার্সেন্টের জন্য একটা শূন্য তো কেটেই গেল, আবার 4 5 20 শূন্য আর একটা শূন্য কাটবে, তাহলে নিচের 100 দুটো শূন্য কাটলো। ঠিক আছে, হাতে 2 রয়েছে, 4 ছক 24, 2 26। ঠিক আছে, 4 ছক 24 25 26, হাতে 2 রয়েছে, 4 5 20 দিয়ে 22, হাতে 2 রয়েছে, 4 7 28, 2 30। বিয়োগ করো, 4, 2 আর 1 3, 3 2 5, এখান থেকে 6, 5-এর থেকে 3 বাদ দিলে 2, এখান থেকে 7, 72,624। 72,624 ডিতে আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, আংটিটির চূড়ান্ত মূল্য কত? 72,624। পরে কোশ্চেন আসো, বলেছে সমীকরণ তন্ত্রটি সমাধান করুন। দেখো এক্ষেত্রে এগুলির অপশন টেস্টই করি, চলো। এক্স এর মান যদি -2 ধরি, তাহলে -2 আর -3, 3 দুগুণে 6 + 6, ওয়াই এর মান 2, তাহলে 2 দুগুণে 4, 6 4 10, জেড এর মান 11 -11, তাহলে 10-এর থেকে -11 বাদ দিলে -1, এতে মিলছে। ঠিক আছে, বিতে দেখি, এটা -3, এটা 2 দুগুণে 4, আর এখান থেকে -3 পাচ্ছি, -3 আর 2 দুগুণে 4, তাহলে এখান থেকে 4-এর থেকে -3 যখনই বাদ দেবো, এখান থেকে 1 পাবো, এটুকু ক্যালকুলেশন করে 1 পাচ্ছি, আর এখানে 2 1 2 -2, ক্যালকুলেশন করলে -1ই হচ্ছে। বিউ অ্যান্সার হতে পারে। সি যদি দেখি, 3 দুগুণে 6, -6, আর 2 1 2, 6 থেকে 2 বাদ দিলে -4, -4, এটা তোমার -3 4 3 7 হয়, -1 তো হবে না, এটা হবে না। এটা যদি দেখি, তো 3 দুগুণে 6, -6, আর এখান থেকে 2 দুগুণে 4, 6 থেকে 4 বাদ দিলে -2, -2, আর এটা -1 বিয়োগ করলে -1 হবে। এ বি নাহলে ডি হতে পারে, দ্বিতীয়টা দিয়ে চেক করব। এটা যদি চেক করো 6x, তাহলে -6 দুগুণে 12 হবে, -12, এটা মাইনাস ওয়ার মান 2, তাই তো, -6 দুগুণে 12। ঠিক আছে, আর 11 এখানে কত আছে? 77 আছে, এখান থেকে 7 11 77 হয়ে যাবে। তো দেখো অ্যান্সার তো মাইনাসে আসবে না, তার মানে এটা মিলছে না, এ হবে না। বি যদি দেখি, 6 6, -6 দুগুণে 12, এখান থেকে +7 দুগুণে 14, তো এখান থেকে কত পাচ্ছি? এখান থেকে এটাও তোমার কত আসবে? প্লাসেই আসবে, তো বি হবে না, তাহলে ডি হতে হবে। মেলাই, 6 দুগুণে 12, -6 দুগুণে 12, আর জেড এর মান -1, তাহলে -7 1 7, +12 -12 কেটে গেলে -7 হচ্ছে, তো ডি পড়ে আছে, ডি অ্যান্সার। ওকে।
পরে কোশ্চেন আছে 16 নম্বর কোশ্চেন। কি বলেছে? একটি ট্রেন এক্স বিপরীত দিক থেকে আসা অন্য একটি ট্রেন ওয়াইতে বসে থাকা এক ব্যক্তিকে 8 সেকেন্ডে অতিক্রম করে। তবে যখন উভয় ট্রেনই একই অভিমুখে যাত্রা করে তখন এক্স ট্রেনটি সেই একই ব্যক্তিকে অতিক্রম করতে 20 সেকেন্ড নেয় 20 সেকেন্ড। যদি এক্স ট্রেনটির দৈর্ঘ্য 360 মিটার হয় তাহলে ওয়াই ট্রেনের যে ব্যক্তিটি বসে আছে, তোমার ওয়াই ট্রেনের দৈর্ঘ্য বলে দিয়েছে 240 মিটার, তাহলে ওয়াই ট্রেনের গতিবেগ কত? দেখো একটা জিনিস বোঝো, এখানে তোমার এখানে যেহেতু কোনো একটা ব্যক্তিকে অতিক্রম করছে, সেক্ষেত্রে 10x এর দৈর্ঘ্যকেই কিন্তু শুধু অতিক্রম করবে, দুটোর দৈর্ঘ্য নয়। কারণ দুটো ট্রেনকে অতিক্রম করছে না, ট্রেনে বসে থাকা একটা ব্যক্তিকে যেহেতু অতিক্রম করছে, তাহলে শুধুমাত্র এক্স ট্রেন যেহেতু অতিক্রম করছে, এক্স ট্রেনের দৈর্ঘ্যটা নিয়েই কাজ করব। 240-এর কিন্তু কোনো কাজ নেই। ওকে, এইটুকু আগে মাথায় বোঝাও। এবার দেখো আমরা কি জানি, আমরা জানি দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে কি পাবো, মানে তোমার টাইম পাবো, আর দূরত্বকে টাইম দিয়ে ভাগ করলে গতিবেগ পাবো। কিন্তু এখানে রিলেটিভ স্পিড পাবো। যখন বিপরীত দিকে যাচ্ছে এইরকম যাচ্ছে, মানে কি হচ্ছে, রিলেটিভ স্পিড যোগ হচ্ছে। রিলেটিভ স্পিড কি হচ্ছে, যোগ হচ্ছে। মানে এক্স এর মনে করো এটা এক্স কিমি পার ঘন্টা, এটা হলো ওয়াই কিমি পার ঘন্টা, দুটো ট্রেন দুটো যোগ হবে এটা, ঠিক আছে। আবার 360-কে ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করে দাও, এখান থেকে রিলেটিভ স্পিড পাচ্ছি কত, তোমার 4টা 32 আর 4 লাগবে 5 আর 40, 45 মিটার পার সেকেন্ড ধরো, ঠিক আছে। আর স্পিড ধরেছি এক্স প্লাস ওয়াই, এটা রিলেটিভ স্পিড, তাহলে আমি এখান থেকে পাচ্ছি এক্স প্লাস ওয়াই সমান 45। ঠিক একইভাবে যখন একই অভিমুখে যাচ্ছে তখন বিয়োগ হচ্ছে, মানে একটার গতিবেগ এক্স আর একটার ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। এটা সমান কত দাঁড়াবে, সেক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ কত হচ্ছে 360, ডিস্টেন্স বাই টাইম কত 20, তাহলে 20 দিয়ে ভাগ করে দাও, 18 দুগুণে 36, 18 পাচ্ছি। তাহলে এখান থেকে এক্স মাইনাস ওয়াই সমান কত পাচ্ছি 18। আমার কার মান দরকার, ওয়াইয়ের মান দরকার, ওয়াইয়ের মান দরকার, তাই তো। তো এখান থেকে প্লাস করো, এটা মাইনাস করো, এটা মাইনাস করো, প্লাস মাইনাস কেটে গেল, 2y সমান 8 কত হলে 15, 8 সাথে 15, হাতে 1, 1 আর 2, 2 4, তাহলে ওয়াই সমান 27/2, এটা মিটার পার সেকেন্ড। কি পার ঘন্টায় করতে গেলে 27/2 ইন্টু 18/5 করো, 9 দুগুণে 18, একে 5 দুগুণে 10 করে দাও, একেও 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 10 মানে 1 ঘর আগে পয়েন্ট যাবে। 9 দুগুণে 18 প্লাস 27, 7,056, 6 যাবে। দেখো 9 দুগুণে 18, 18 প্লাস বলছি কারণ 18 গুণ 27, 9 দুগুণে 18 ইন্টু 27, তাহলে 7,056 শেষে 6 যাবে, শেষে 6 এখানে পয়েন্ট যাবে। কোন অপশানে আছে, গুণ করার দরকার নেই পুরোটা। অপশান এ তে শুধুমাত্র শেষে 0.6 আছে, বাকিগুলি 0.5, 0.8, 0.3, তো এ হলো কারেক্ট অ্যান্সার। 17 নম্বর কোশ্চেন কি আছে, 3টি পাইপ এ বি সি যথাক্রমে 12 ঘন্টা, 18 ঘন্টা, 24 ঘন্টা একটি ট্যাঙ্কে ভর্তি করতে পারে। ট্যাঙ্কের নিচে একটি ছিদ্র 36 ঘন্টায় ভর্তি ট্যাঙ্কে খালি করতে পারে। যদি সকল পাইপ একসঙ্গে চালু করা হয় তাহলে কত ঘন্টায় ট্যাঙ্কটি ভর্তি হবে? সিম্পল আছে, এ বি সি ডি করো, মনে করো এটা খালি করছে, এটা 12 ঘন্টায় করছে পূর্ণ, 18 ঘন্টায়, 24 ঘন্টায় পূর্ণ করে, এবার 36 ঘন্টায় খালি করে দেয়। সবগুলো লসগু কত? লসগু দেখেই বোঝা যাচ্ছে 72 হবে, কারণ যেটা বড় সেটার নামটা পড়ো, ছোটগুলি দিয়ে মিলে গেলে সেটাই লসগু। 36 দুগুণে 72 হয়, 24 দিয়েও যায়, 18 দিয়েও যায়, 6 দিয়েও যায়, 12 দিয়েও যায়। 72-কে 12 দিয়ে ভাগ করলে 6, 72-কে 18 দিয়ে ভাগ করলে 4 18 72, 72-কে 24 দিয়ে ভাগ করলে 3 24 72, 36 দুগুণে 72, এখানে 2 আসবে। দেখো এই তিনটে ভর্তি করছে, এটা খালি করছে, তাহলে 6 4 10 3 13, তাই তো। 13 মাইনাস 2 11, 11 মিনিট ভর্তি করছে পার কি আছে ঘন্টায়। আমার টোটাল কাজ 72, তাহলে টাইম কত লাগবে? টাইম সমান টোটাল কাজ বাই পার ঘন্টায় কত ইউনিট করছে সেটা, তার মানে 72/11। এখান থেকে 72 দিলে দেখো 6 11 66, 6 6 12, পয়েন্ট দিয়ে 0, 5 11 55, এখানে 5 যাবে, আবার যাবে 5 11 55, এখানে সরি আবার যাবে 4 11 44, 4 11 44 যাচ্ছে, মানে তোমার 6.5 কোন অপশানে আছে? 6 দিয়ে শুরু একমাত্র এতে আছে, বাকি যখন 6 বেরিয়ে গেছে তুমি অপশান এ করতে পারো, ঠিক আছে, অপশান এ ডাইরেক্ট করতে পারো,
বাকিটা ক্যালকুলেশন না করেও। এবার এখানে একটুখানি বিয়োগ ভুল করেছি তাই না? না ঠিকই আছে, 6 6 12 60, 5 এবং 55। ওকে ঠিকই আছে। চলো পরে কোশ্চেনে, 18 নম্বর কোশ্চেন আসো। বার্ষিক 15% সরল সুদের হারে 3 বছরের জন্য একটি নির্দিষ্ট মূলধনের উপর অর্জিত সরল সুদ দেওয়ার আছে, মূলধনের পরিমাণ কত? তাহলে পি টি 3 বছর পিটি R/100 সমান কি পাবো? সুদ পাবো, যেটা 2700 আছে। এখান থেকে সিম্পল ক্যালকুলেশন করো, পি এর মানটা বার করো। 3 দিয়ে কাটো, 3 নং 27, 9 0 0, 15 দিয়ে কাটো, 6 নং 90, 60। তাহলে পি সমান 60, দুটো শূন্য বাড়লো কোনাকুনি গুণ করলে, তাহলে 6000 হবে, যেটা বিতে আছে। 19 নম্বর কোশ্চেন কি আছে দেখো, বলেছে 420 অর্থরাশি এ বি সি ডি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো, মানে A:B:C:D এমনভাবে ভাগ করা হলো যাতে A:B 4:X, দেখো B:C X:7, মানে বি এখানেও এক্স এখানেও এক্স, দুটো সেম সেম। তাহলে এখান থেকে ডাইরেক্ট 7 লিখতে পারি এখানে X:7। আর C:D 6:X-3, মানে এখানে 6 দেবো, এখানে X-3 দেবো। সি এর নিচে 6 লিখলাম কারণ সি প্রথমে আছে, 6 প্রথমে আছে। ওকে, এবার ফাঁকা ঘর পূর্ণ করতে হয়। এখানে 6 মানে আগেও 6 দেবে, এর আগেও 6 দেবে, এখানে 7 মানে পরেও 7 দেবে। 6 4 ছক 24, এখান থেকে 6x, 6 7 42, 7x - 21। ঠিক আছে, আমি যদি সবগুলি যোগ করি কত পাচ্ছি বলো তো? এখান থেকে -21, তাই তো? 24-এর থেকে 21 বাদ দিলে 3 পাচ্ছি, আর 42 সঙ্গে সেটা প্লাসে যাবে। ঠিক আছে, 24-এর থেকে 21 বাদ দিয়ে দাও, 3 পাচ্ছ, আবার 42 সঙ্গে যোগ করো, 42 তাহলে 40, 45 হবে। 45 প্লাস 6 6 12 একে 13x পাচ্ছি টোটাল যোগ করলে। আবার প্রশ্নে বলেছে BRC 210, তাই তো? প্রশ্ন করেছে দেখো BRC একটে 210, BRC যদি বলি B প্লাস C সমান 6x প্লাস 42, এটা ঠিক আছে। টোটাল যদি আমি দেখি 45 প্লাস 13x, টোটাল মিলে হচ্ছে 420। আর এদিকে B প্লাস C কত পাচ্ছে? 6x প্লাস 42 সমান 210 দেওয়া আছে, 210 লেখো। এখান থেকে ক্যালকুলেশন করো কত পাচ্ছি। এখান থেকে যদি ক্যালকুলেশন করি, এটা তোমার 45 আছে, তাই তো? এটাকে এইভাবে ক্যালকুলেশন হবে না, ঠিক আছে? কারণ এই 45 মানে তো এটা তো আমি সংখ্যার সাথে মেলাতে পারি না, তাই না? এটা তো আমার রেশিওতে আছে, তুমি 45 লিখেও করতে পারতে। তো এই টোটালটা কেটে গেল। আর একবার একটুখানি দেখো তোমার কি ছিল, A:B:C:D ছিল, একটু রানিং এ করছে, ঠিক আছে? টোটালটা কেটে গেল ভুল করে। তো এখান থেকে 4:X আছে, আর এখানে 7 যাবে, আর এখানে তোমার 7 যাবে, এখান দিয়ে 6 যাবে, X-3 যাবে, এখানে 6, এখানে 6, 4 ছক 24, 6x, 6 7 42, এখান থেকে 7x - 21, টোটাল যোগ করে কত হচ্ছিল? 45 প্লাস 13x পাচ্ছিলাম এটা, তাই তো? হ্যাঁ, টোটাল যোগ করে 45 হয়েছিল, 45 প্লাস 13x পাচ্ছিলাম। আর বি প্লাস সি কত পেয়েছিলাম? বি প্লাস সি এদিকে 6x প্লাস 42, 6x প্লাস 42। দেখো প্রশ্ন অনুসারে তুমি বলতে পারো 6x প্লাস 42 এটা বি প্লাস সি, বাই টোটালটা কত? 45 প্লাস 13x। ওকে, এইটাই সমানই যদি আমি রেশিওতে বলি, বি প্লাস সি দেখো 210 আছে, তাহলে 210 লেখো, টোটালটা দেখো 420 আছে, নিচে 420 লেখো। তাহলে এই দুটো রেশিও মানে এই দুটো রেশিও। এবার ঠিক আছে, এবার এখান থেকে ক্যালকুলেশন করো। এটা দিয়ে কাটলে দুবার যাবে, দেখো 21 দুগুণি 42, কোনাকুনি গুণ করো তো। তো এখান থেকে 45 প্লাস 13x সমান 6 দুগুণি 12x প্লাস 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 84। 12 ওপাশে গেলে শুধু x দাঁড়াবে, বিয়োগ হয়ে যায়। 45 এপাশে গেলে বিয়োগ করো, 5 কত হলো? 14, 5 9 14। আর এখান থেকে তোমার
5 9 14 4 1 5 3 8 39 পাচ্ছি এক্স এর মান। এটাই চেয়েছে এক্স এর মান নির্ণয় করো যেটা 39 হবে, এ তে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার, খুব একটা কঠিন না। পরে কোশ্চেন 20 নম্বরে আসে। কি বলেছে, একজন সাইকেল চালক একটি সোজা রাস্তায় 16 সেকেন্ডে 120 মিটার অতিক্রম করার ঠিক পরপরই অনুরূপ একটি রাস্তায় 24 সেকেন্ডে 180 মিটার দূরত্ব অতিক্রম করে। সম্পূর্ণ যাত্রায় সাইকেল চালকের গড় দ্রুতি। দেখো গড় দ্রুতি মানে কি, গড় দ্রুতি সমান সমান টোটাল ডিস্টেন্স, বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত, এদিকে 120, এদিকে 180, 100 100 200, 280 আর 20 300 পাচ্ছি। টোটাল টাইম কত, 16 সেকেন্ড 24 সেকেন্ড। তো 20 10 30, 20 আর 10 30, 6 4 10 40, 40 দিয়ে ভাগ করো, 0 0 কাটলো, 15 দুগুণি 30, আর এখান থেকে 2 দুগুণি 4, 15/2 মানে 7.5, 7.5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা গড় দ্রুতি পেলাম, স্পিড, এভারেজ স্পিড। ঠিক আছে, গড় দ্রুতি যেটা অপশন নাম্বার ডি তে আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার, প্রতি সেকেন্ডে 7.5 মিটার। 21 নম্বর দেখো, ত্রিকোণমিতির একটা কোশ্চেন, কি বলেছে পড়া যাক। দেখো cos a বাই 1 মাইনাস tan a, আর এখান থেকে sin a বাই 1 মাইনাস cot a আছে। আমি cos a বাই 1 মাইনাস tan কে কি লিখতে পারি, sin বাই cos লিখতে পারি, tan কে লিখতে পারি sin a বাই cos a, তাই তো। tan কে লিখতে পারি sin a বাই cos a, প্লাস sin a আছে 1 মাইনাস cot কে লিখতে পারি cos a বাই sin a। প্রথমটা ক্যালকুলেশন যখনই করবে, cos a বাই এখান থেকে cos a লসাগু যাবে, এখান থেকে যাবে হলো cos a মাইনাস sin a। ঠিক একইভাবে এখানে কি আছে, প্লাস চিহ্ন আছে। ঠিক একইভাবে এখান থেকে দেখো sin a আছে, এখান থেকে sin a যেই লসাগু করবে, এখান থেকে sin a মাইনাস cos a হয়ে যাবে। ভাগ উল্টে গুণ হয়, মানে এটা উপরে চলে যাবে, মানে এখানে চলে যাবে cos স্কয়ার a, এটা যখন উপরে চলে যাবে, বাই নিচে থাকবে cos a মাইনাস sin a, প্লাস এখান থেকে সাইন উপরে চলে যাবে, উল্টে যাবে, ভাগ উল্টে, sin স্কয়ার a বাই sin a মাইনাস cos a, এটা পাচ্ছি। দেখো এক্ষেত্রে একটা কাজ করতে পারি, দুটোকে সেম করো। সেম করতে গেলে cos স্কয়ার a বাই নিচের লসাগুটাকে সেম করব, cos a মাইনাস sin a। দেখো দুটো এইটার থেকে যদি মাইনাস কমন নাও, তাহলে মাইনাস কমন নিলে sin a তো sin স্কয়ার a তো থাকলোই, আর এখান থেকে মাইনাস যেহেতু কমন নিয়েছি, তাহলে সাইন এর আগে মাইনাস হয়ে যাবে, আর cos এর আগে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে cos a মাইনাস sin a দাঁড়াবে। দেখো দুটোর নিচের দুটো সেম, তাহলে এটাকে লসাগু বলতে পারি, cos a মাইনাস sin a হলো লসাগু আছে, আর এখান থেকে উপরে যাবে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এটাকে চলো এখানে তুলে দিয়ে করি। দেখো cos কে a ধরো, আর sin কে b ধরো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, এটা কি a প্লাস b, cos a প্লাস sin a প্লাস b ইন্টু a মাইনাস b, cos a মাইনাস sin a, এটা দাঁড়াচ্ছে। বাই কি আছে, বাই আছে cos a মাইনাস sin a। দেখো এই দুটো সেম জিনিস কেটে গেল, তাহলে এখান থেকে cos a প্লাস sin a হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার, cos a প্লাস sin a হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, এটার মান বার করতে বলেছে। দেখো এটাকে a ধরো, এটাকে b ধরো, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab, মানে x ইন্টু 1/x ইন্টু a প্লাস b, x প্লাস 1/x, এটা তাহলে এটার কিউব, এটা মানে দেখো 3 দিয়েছে, 3 এর কিউব কত, 3 3 9 3 9 27 মাইনাস 3, এটা কেটে যাবে, 3 ইন্টু এটার মান কত দেওয়া আছে 3, 3 ইন্টু 3,
তাহলে 27 মাইনাস 9, ঠিক আছে, 9 কত হলো 17, 8 এখানে তাহলে 2 এর থেকে বাদ যাবে 1, 18 হবে অ্যান্সার, ঠিক আছে, যেটা অপশন নাম্বার ডি তে আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন দেখো 23 নম্বর কোশ্চেন কি বলেছে, একটি গাড়ি 2 ঘন্টায় 60 কিমি উত্তর দিকে এবং পরবর্তী 1 ঘন্টায় 40 কিমি দক্ষিণ দিকে যায়, সম্পূর্ণ যাত্রাপথে গাড়িটির গড় বেগ কত? এটা তো তোমার সায়েন্সের কোশ্চেন নেওয়া হয়েছে তাই না, গড় বেগ চেয়েছে, সায়েন্সের কোশ্চেন নেওয়া হয়েছে। চলো করে দিই এখানে, একটি গাড়ি 2 ঘন্টায় 60 কিমি উত্তর দিকে, তাই তো, উত্তর দিকে 60 কিমি গেল এবং পরবর্তী 1 ঘন্টা 40 কিমি দক্ষিণ দিকে যায়, তাহলে এখান থেকে আবার দক্ষিণ দিকে চলে আসলো। বেগ মানে কি? বেগ মানে সরণ বাই টাইম। সরণ কত হচ্ছে বলো, এখানে ছিল, এখান থেকে টোটাল গেল 60, আবার ফিরে আসলো 40, ঠিক আছে, তাহলে এইটুকু কত, এইটুকু দেখো 20, এটা 40 এটা 20, এখান থেকে এটুকু 20, এটাই হলো সরণ হয়েছে, ঠিক আছে। সরণ মানে সর্বনিম্ন দূরত্ব কতটা গেছে, তো এইখান থেকে শুরু হয়েছিল, এখান থেকে এখানে 20 দূরত্ব সর্বনিম্ন, তো 20, ঠিক আছে, 60 গেল 40 আসলো, মানে যেখান থেকে শুরু করেছিল সেখান থেকে তার দূরত্ব 20 কিমি। তাহলে বেগ মানে সময় লিখছি কেন, বেগ মানে সরণ, সরণ বাই টাইম, সরণ, সরণ বাই টাইম, সরণ কত হচ্ছে 20 কিমি, টাইম কত 2 ঘন্টা 3 ঘন্টা, তাহলে 20/3 আছে অপশন নাম্বার, দেখো 20/3 এটা কিন্তু উপরের দিকে তাই তো, এই দিকে এই দিকে হচ্ছে 20/3 উত্তর, 20/3 মানে 318, 2 20, পয়েন্ট দিয়ে 0, তো এখান থেকে 318 যাবে 2, মানে 6.66 বা প্রায় বলতে পারি 6.7 প্রায়, যেটা অপশন নাম্বার ডিতে আছে। 24 নম্বর কোশ্চেন বলেছে, নিম্নলিখিত ডেটাগুলির মধ্যক মানে মিডিয়ান নির্ণয় করতে বলেছে। মিডিয়ান, তাই তো, মিডিয়ান মানে ছোট থেকে পরপর সাজাতে সাজাতে চলো, যেটা মাঝখানে আছে সেটাই মিডিয়ান, ঠিক আছে। তো আমি যদি দেখি কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16 মানে মাঝখানে দুটো যাবে, 8 নম্বর 9 নম্বর যোগ করে 2 দিয়ে ভাগ, কারণ 16 হাফ 8, ঠিক আছে, 8 নম্বর 9 নম্বর যোগ করে 2 দিয়ে ভাগ করলেও হয়ে যাবে। সব থেকে ছোট কত আছে দেখো, আমি দেখতে পাচ্ছি 10, যেটা যেটা নেওয়া হচ্ছে তার মাথায় এরকম দাগ দিই, 10 নেওয়া আছে, 10-এর পরে আমি দেখতে পাচ্ছি কত 15, 15-এর পর 17, 17-এর পর 18, 10 15 17 18, তারপর 18-এর পর আমি দেখতে পাচ্ছি কত 19 দেখতে পাচ্ছি, 19-এর পর 20 দেখতে পাচ্ছি, 19 20 হয়ে গেল, 19 20 21 22 তো নেই, 23 25 যাবে, 23 25, 23 24 25 যাবে, 24 আছে একটা, 23 24 দেখলাম, হ্যাঁ 24 25, 23 24 25 আর আছে, তারপরে 23 24 25, হ্যাঁ এখান থেকে এটা 25, এখানে আর একটা 25, দুটো 25, ঠিক আছে। এত না করলেও চলছে, 8 নম্বর 9 নম্বরে আমি দুটো কনসেপ্টই দেখাবো, ওকে। তারপরে এখান থেকে যাবে 27, 27, তারপরে 31, না 27 পর 28, 27 পর 28 যাবে, 28-এর পর যাবে হলো 30 যাবে, 30-এর পর 31 যাবে, 30-এর পর 31, এগুলি সব নেওয়া হয়ে গেছে, 30 পর 31-এর পর 40, ঠিক আছে। দেখো 1 2 3 4 5 6 7 8, 8 নম্বর 9 নম্বর এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, মানে 24 প্লাস 25 যোগ করে 2 দিয়ে ভাগ, 5 4 9, 2 2 4/2, তো এখান থেকে তোমার 24 দুগুণে 48, 48 আর তোমার এখানে 49 আছে, তাহলে 24.5, ঠিক আছে, 24.5 হবে অ্যান্সার, যেটা সিতে আছে। দেখো 8 নম্বর 9 নম্বর কি করে আসলো, এই দুটো মিডিল আছে দেখো, এখান থেকে একটা বাদ, দুটো, এটা একটা বাদ শেষে একটা বাদ, এটা একটা বাদ শেষে একটা,
এটা একটা, শেষে একটা, এটা একটা, শেষে একটা, এটা একটা, তোমার শেষে একটা। 23 আর 24 যাচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা ছিল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, দুটো গ্যাপ দিয়েছি কোনো জায়গায়। ঠিক আছে, যাই হোক 8 নম্বর আর 9 নম্বর যদি ঠিক থাকে তাহলে 24.5 অ্যান্সার। দুটো গ্যাপ বলতে 10 নিয়েছি, 15 নিয়েছি, 17 নিয়েছি, 18 নিয়েছি, 19 নিয়েছি, 20 নিয়েছি, 20 পর 23 একটা নিয়েছি, 24 একটা নিয়েছি, 23 24 গেল, 25 দুটো, এ একটা এ একটা, 25 দুটো গেছে। তারপরে 27 গেছে একটা, তারপরে 28 গেছে। হ্যাঁ, 28-এর পর তোমার মিস গেছে কোনটা, 28-এর পর 30 গেছে, 30-এর পর 31 নিইনি, 30-এর পর একটা কি আসবে, 31 35, তারপর 40। ঠিক আছে, এই দুটো মিস গেছিল। তাছাড়াও তোমার ওই 8 নম্বর 9 নম্বর ধরেই করবে। আমি এখানে টোটাল কনসেপ্টটাও তা দেখিয়ে দিচ্ছি। দেখো এখান থেকে একটা কাটবে শেষের দিকে, এটা একটা, এটা একটা, এই 17 কাটলো, 31 কাটলো, 18 কাটলো, 30 কাটলো, 19 কাটলো, 28 কাটলো, 20 কাটলো, 27 কাটলো, 23 কাটলো, 25 কাটলো, তাহলে 24 আর 25। দেখো 8 নম্বর 9 নম্বর যোগ করে 2 দিয়ে ভাগই হচ্ছে। ঠিক আছে, 24 আর 25 যোগ করে 2 দিয়ে ভাগ, বোঝা গেল? এই দুটো মিডিলে আছে, মানে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। কি করে বুঝলাম 8 আর 9? সবগুলি যোগ করে দেখলে 16টা আছে, সবগুলি দেখলে গুনলে 16টা আছে, 16 হাফ 8, তাহলে 8 নম্বর 9 নম্বর যোগ করে 2 দিয়ে ভাগ। আর যদি বিজোড় সংখ্যা আসে তাহলে মিডিলে দেখবে একটা সিঙ্গেল পাবে, সেটাই আসবে উত্তর। 25 নম্বর কোশ্চেন কি আছে দেখো, কি বলেছে? 8টি সংখ্যার গড় 45, যদি এই সংখ্যাগুলির মধ্যে থেকে 59 সংখ্যা বাদ দেওয়া হয় তাহলে নতুন গড় কত হবে? টোটাল কত? টোটাল বার করতে গেলে 45 ইন্টু 8 করে দাও। 5 আর 40 শূন্য, 4 রয়েছে, 4 32, 4 36, এর সঙ্গে 59 যোগ কর, বাদ দেবে, এর সঙ্গে 59 বাদ দিয়ে দাও একটা সংখ্যা। 9 1 10, হাতে কত? 1 রয়েছে, 5 আর 1 6 6 মিলে গেল 301। ঠিক আছে, এখন সংখ্যা 7টা হয়ে গেছে, তাহলে 7 দিয়ে ভাগ করো। 4 7 28, 8টা ছিল, একটা তো চলে গেল, 7টা হয়ে গেল। গড় বার করতে গেলে 7 দিয়ে ভাগ, 21 পাচ্ছি। 3 7 21, 43 অ্যান্সার, যেটা ডিতে আছে। 26 নম্বর কোশ্চেন কি আছে? বাবা তার 4 ছেলে পি কিউ আর এস এর মধ্যে দুটি পৃথক অত্তরাশি ভাগ করে দিলেন। প্রথম অত্তরাশিটা এইটা 5 4 3 2 অনুপাতে, দ্বিতীয় অত্তরাশি 6 7 8 9 অনুপাতে ভাগ করা হলো। যদি দ্বিতীয় অত্তরাশিটি প্রথম অত্তরাশির 3 গুণ হয় তবে কোন ছেলে সব থেকে বেশি অত্তরাশি পাবে? দেখো প্রথম কত আছে, পি কিউ আর আর এস আছে। ফার্স্ট যদি বলি 5 4 3 আছে, 2 আছে। সেকেন্ড যদি বলি, সেকেন্ড আছে 6 7 8 9। এটাকে একটা কাজ করো, অনেকভাবেই করা যায়, আমি যেটা বেস্ট মনে হয় সেটাতেই করাই। এই সবগুলি আগে যোগ করো, 5 4 9, 10 11 12 13 14, সবগুলি যোগ করলে কত পাচ্ছি? 14 পাচ্ছি। ঠিক আছে, 5 4 9, 10 11 12 13 14, এগুলিকেও যোগ করো। ঠিক আছে, 9 6 15, 15 7 5 12, মানে 22, 22 8 কত হচ্ছে? 8 9 10 30, এগুলি যোগ করলে পাচ্ছি 30। এই দুটোকে সেম সেম রাখো। ঠিক আছে, এই দুটোকে সেম সেম করতে গেলে 14 আর 30-এর লসাগু খোঁজো। 14 আর 30-এর লসাগু দুবার যাবে, 15 দুগুণি 30, 7 দুগুণি 14, তো 15 ইন্টু 7 দুগুণি 14 হবে লসাগু। তো 4 পরং 60 শূন্য, হাতে 6 রয়েছে, 15 15 কে 15, 15 6 কত হচ্ছে? 21, 210 পাচ্ছি, তাই তো? হ্যাঁ, 210 পাচ্ছি। তাহলে 14কে 210 বানাতে গেলে 15 দিয়ে গুণ করবো। দেখো 4 পরং 60 শূন্য, হাতে 6 রয়েছে, 4 পরং 60 শূন্য, হাতে 6 রয়েছে, 15 কে 15, 6 কত হচ্ছে? 21 হচ্ছে, 210, 15 দিয়ে গুণ করছি, বোঝা গেল এটাকে 210 বানাতে গেলে। আর এখানে 30-কে 7 দিয়ে গুণ করলে 210 হবে, তাহলে দুটো সেম সেম হলো।
একে 15 দিয়ে গুণ করা মানে কি টোটালটাকে 15 দিয়ে গুণ করব, 7 দিয়ে গুণ করা মানে টোটালটাকে 7 দিয়ে গুণ করব। বলেছে প্রথম দ্বিতীয়টা হলো প্রথম অর্থরাশির 3 গুণ, তাহলে এটাও 210 বেরোবে গুণ করলে, এটাও গুণ করলে 210 বেরোবে। তাহলে এখান থেকে 3 গুণ বানাতে গেলে শুধুমাত্র একে 3 দিয়ে গুণ করে দাও, কারণ 210-এরই তুমি 3 গুণ করছো। এটা এটা এখন সেম আছে, তাহলে 3 গুণ করে দিলে হয়ে গেল। টোটাল দেখো 3 7 21 গুণ হবে দ্বিতীয়টা। ওকে, এবার ক্যালকুলেশন করতে করতে চলো। প্রথমটা 15 গুণ করো, 5 পরং 75, এটা এখানে লিখছি, ঠিক আছে। 4 পরং 60, 3 পরং 45, 15 দুগুণে 30। এবার এটা 3 7 21 দিয়ে গুণ করবে, ঠিক আছে। 7 আর 3 এক্সট্রা গুণ হচ্ছে, 3 7 21 দিয়ে গুণ করো, মানে 6 একে 6, 6 দুগুণে 12। দ্বিতীয়টা করছি, 6 একে 6, 6 দুগুণে 12, 7 একে 7, 7 দুগুণে 14, 8 একে 8, 8 দুগুণে 16, 9 একে 9, 9 দুগুণে 18। সবগুলি যোগ করো, 6 5 11, 1 হাতে 1, 7 8 9 একে 10, 1 আর একে 2, 210, 7 6 4 10, 207, 8 5 13, হাতে 1, 16 4 20, 1 21, এখান থেকে 9 18 19 20 21। সব থেকে বেশি কোনটা দেখো, সব থেকে বেশি দেখতে পাচ্ছি 201, 207, 213, 219, এটা সব থেকে বেশি। তাহলে কোন ছেলে সব থেকে বেশি পাবে, এটা হলো এস, তাহলে এস সব থেকে বেশি পাবে, যেটা সি তে আছে। ওকে, এই গেল কনসেপ্ট। 27 নম্বর কোশ্চেন কি আছে, একজন দৌড়বিদ একটি 200 মিটার বৃত্তাকার পথের 1 পাক 70 সেকেন্ডে, সরি 1 পাক 50 সেকেন্ডে অতিক্রম সম্পূর্ণ করেন। দৌড়বিদটির গড় দ্রুতি কত? গড় দ্রুতি মানে কি স্পিড বার করতে বলেছে। স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই টাইম, ঠিক আছে। ডিস্টেন্স কত দেখো, যে বৃত্তাকার পথ দিয়েছে 200 মিটার বৃত্তাকার পথে, বলেই দিয়েছে বৃত্তাকার পথটা 200 মিটার, তাহলে ডিস্টেন্স হলো 200 মিটার, বাই টাইম হলো 50 সেকেন্ড। 0 0 কাটো, 5 দিয়ে কাটো, 4 5 20, তাহলে তোমার 4 মিটার পার সেকেন্ড হবে স্পিড। অপশন নাম্বার এ তে আছে, প্রতি সেকেন্ডে 4 মিটার। 28 নম্বর কোশ্চেন কি আছে, রোহনের আয় 20% এবং ব্যয় 10% বৃদ্ধি পাওয়ায় তার সঞ্চয় 1200 টাকা বৃদ্ধি পায়। যদি তার পূর্বের আয় 12,000 টাকা হয়ে থাকে, তবে তার পূর্বের ব্যয় কত ছিল? মনে করো আয়, আয় হলো তার 100 আর ব্যয়ও মনে করো 100, তাহলে সঞ্চয় কত হচ্ছে? সঞ্চয় দেখো হচ্ছে 0, 100 বিয়োগ 100 0। এবার আয় 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে কত হচ্ছে? 120 হচ্ছে। ব্যয় 10% বৃদ্ধি পেয়েছে, হয়ে গেল কত? 110। তাহলে সঞ্চয় কত হচ্ছে? 120 থেকে 110 বাদ দিলে সঞ্চয় করছে হলো 10 সঞ্চয় করছে। আয় থেকে ব্যয় বাদ দিলে সঞ্চয় পাবে 10 সঞ্চয় করছে। এখান থেকে এখানে যদি দেখি সঞ্চয় 10 বাড়ছে, আগে 0 ছিল এখন 10 বাড়লো। বলেছে যদি তার পূর্বের আয় এটা হয়ে থাকে, আর বলেছে কি তবে তার পূর্বের ব্যয় কত। বলেছে 10% বৃদ্ধি পায়, সঞ্চয় 1200 বৃদ্ধি পায়, ঠিক আছে। তাহলে 10-এর মানই তো 1200, ঠিক আছে। এই 10-এর মানই কত? 1200, বোঝা গেল? কিংবা এই 1200 ধরে করলেও হতো, ঠিক আছে। পূর্বের আয় করতে এটা, আয় হলো এটা, কিংবা চলো এইভাবে করি, 10-এর মানই হলো 1200, কাটলে কত? 1-এর মান কত? 120, 120। আমার কি চেয়েছে? তবে তার পূর্বের ব্যয় কত? পূর্বের ব্যয় 100, তাহলে 100-এর মান কত? 100-এর মান 120 পরে 2 শূন্য বাড়বে, বি দাঁড়াচ্ছে অপশন, ঠিক আছে। বোঝা গেল? তো বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কিংবা সিম্পল 1200 ধরে করলেও কিন্তু আমাদের আশা করি অ্যান্সার হতো, ঠিক আছে। যদি তার পূর্বের আয় 1200 হয়ে থাকে, তাহলে তার পূর্বের ব্যয় কত? এইভাবে চাইলে করতে পারো। রোহানের আয় 20% এবং ব্যয় 10% বৃদ্ধি পায়, সঞ্চয় কত হচ্ছে? 1200 টাকা বৃদ্ধি পাচ্ছে। আমি যদি এটা ধরেও করতাম, এটা ধরতাম, তো সঞ্চয় কতটা বৃদ্ধি পাচ্ছে সেটা আমাদের বার করতে হবে। চলো এটাই থাকলো, বি হচ্ছে, বিতে আছে। ওকে।
29 নম্বর কোশ্চেন কি আছে? একটি নৌকা 40 কিমি স্রোতের ওই মুখে এবং তারপর 40 কিমি স্রোতের বিপরীতে যায়। স্থির জলে নৌকাটির গতি দেয়া আছে, স্রোতের গতি দেয়া আছে, তাহলে মোট দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে? ঠিক আছে, দেখো 40 কিমি গেল, 40 কিমি আসলো, ঠিক আছে, মানে অনুকূলে গেল। অনুকূলে গতিবেগ কত বলো? অনুকূলে গতিবেগ মানে কি? তোমার স্থির জলে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, মানে 12 + 4 16 পাচ্ছি। আর প্রতিকূলে গতিবেগ যদি বলি বিয়োগ করতে হয়, 12 - 4 8 পাচ্ছি এত কিমি/ঘন্টা। এর একটা চ্যাপ্টারও আমার করানো আছে নৌকা স্রোতের, দেখে নেবে। ঠিক আছে, অনুকূলে প্রতিকূলে পেয়ে গেলাম, তাহলে অনুকূলে টাইম লাগছে 40/16 প্লাস প্রতিকূলে টাইম লাগছে 40/8, দুটো বার করো। 5 × 40, এখানে 5, এখানে 4 × 10 = 40, 4 × 4 = 16, 10/4, তাই তো? বা একে আরো ছোট করো, একে 5 × 2 = 10, 2 × 2 = 4, 5/2 মানে কত? 2 × 2 = 4, একে 5 আড়াই, আড়াই প্লাস 5, তাহলে 5 × 2 = 7.5, 7.5 ঘন্টা হবে অ্যান্সার, যেটা বিতে আছে। 30 নম্বর কোশ্চেন কি আছে দেখো? একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ভূমির পরিধি দেয়া আছে। এই যে লম্ববৃত্তার চোঙ আছে, এর ভূমির পরিধি টোটালটা, ভূমির পরিধি দেয়া আছে, উচ্চতা দেয়া আছে কত? 150 সেমি। আয়তন চেয়েছে, আয়তনের সূত্র কি? πr²h। ভূমির পরিধি মানে 2πr দেয়া আছে কত? 88। 2 × 22/7 × r = 88। 22 দিয়ে কাটলে 4 যাবে, 2 দিয়ে কাটলে 2 যাবে, r = 7 × 2 = 14, তাহলে পাই মানে হলো 22/7, r² মানে 14 × 14, h মানে হলো 150। ক্যালকুলেশন করো। 11 মাল্টিপল চেক করলেও হবে, 7 দিয়ে কাটো, 7 × 2 = 14, ইউনিট ডিজিট যদি গুণ করি শেষে তো শূন্য যাবে। তোমার 22 × 2 = 44, 11 মাল্টিপলও চেক করতে পারো, কোনো চাপ নেই। 22 × 2 = 44 পাচ্ছি, ইন্টু 0, 4 × 60 শূন্য, হাতে 6 রয়েছে, 15 × 15 = 6 21, তাহলে এখান থেকে তোমার শেষে দুটো শূন্য যাবে। ঠিক আছে, শেষের দুটো শূন্য যাবে এবং 11 মাল্টিপল হবে, আবার 4 হবে। ঠিক আছে, মানে শেষের দুটো শূন্য, শেষের দিক থেকে 4 একে 4 যাবে, 400। এই যে সিতে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আগে সামথিং কিছু একটা হবে, সি হচ্ছে একমাত্র, সি কারেক্ট অ্যান্সার। ক্লাসের পিডিএফ কোথায় পাবে? হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসের পিডিএফ পাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওকে, আর ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাও, বন্ধুদের মাঝে শেয়ার করো। ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য বন্ধুদেরকেও গ্রুপে জয়েন করিয়ে দাও, জয়েন করো, নিজেও জয়েন্ট হয়ে যাও। এই যে কিউআর কোড দেওয়া থাকলো, এখান থেকে স্ক্যান করো, জয়েন্ট হও।